আকাশবাণী কলকাতা গ্রামীণ সংবাদ পড়ছি সুস্মিতা সেন। বাংলার বাড়ি প্রকল্পে দুর্নীতির প্রেক্ষিতে রাজ্য সরকার কঠোর অবস্থান নিতে চলেছে। এ ধরনের যে কোনো অভিযোগের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি গ্রহণে সমস্ত জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। আবাস প্রাপকদের কাছ থেকে ঘুষ চাওয়া বা হুমকি দেওয়ার মতো ঘটনা ঘটলে দ্রুত ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে অভিযুক্ত যেই হোক না কেন অভিযোগকারী যাতে নির্ভয় ও নিঃসংকোচে তাদের সমস্যার কথা জানাতে পারেন সেই পরিবেশ তৈরি করতে হবে বলে স্পষ্ট ভাষায় জানিয়ে দেওয়া হয়েছে। এই মর্মে রাজ্য সরকারের তরফে জেলা শাসকদের উদ্দেশ্যে 4 দফা নির্দেশিকা জারি করা হয়েছে। গঙ্গাসাগর মেলা সুষ্ঠুভাবে আয়োজন এবং যাত্রী পরিষেবা নির্বিঘ্ন রাখতে সরকার একগুচ্ছ পদক্ষেপ নিচ্ছে। দক্ষিণ 24 পরগনায় সাগর মেলার কাকদ্বীপের মুড়িগঙ্গা নদীতে ক্রমাগত পলি জমার কারণে ভাটার সময় দিনে 5 থেকে 6 ঘন্টা ভেসেল পরিষেবা বন্ধ রাখার সমস্যা দূর করতে নিয়মিত চলছে পলি কাটার কাজ। যাত্রী পরিবহনের জন্য এবারের মেলায় ভেসেলের পাশাপাশি 8টি বড় বার্জ চালানো হবে। রাজ্যের ঐতিহ্যপূর্ণ লোকশিল্পের পুনরুজ্জীবনের লক্ষ্যে লোকশিল্পীদের স্বীকৃতি এবং আর্থিক সহায়তা দিতে রাজ্য সরকার লোক প্রসার প্রকল্প হাতে নিয়েছে। এখনও পর্যন্ত রাজ্যের 1,81,000 লোকশিল্পী এই প্রকল্পের অধীনে এসেছেন। উল্লেখ্য, রাজ্যের লোকশিল্পীদের আর্থিক সুবিধা দেওয়ার জন্য রাজ্য সরকার 2017 সাল থেকে এই প্রকল্পের সূচনা করে। প্রকল্পে নথিভুক্তদের সরকারের তরফ থেকে পরিচয়পত্র দেওয়ার পাশাপাশি ষাটোর্ধ্ব শিল্পীদের মাসিক 1,000 টাকা করে পেনশনের ব্যবস্থা করা হয়েছে। লোকালয়ে বন্যপ্রাণী ঢোকা আটকাতে ও মানুষ এবং পশুর সংঘাত বন্ধ করতে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে বন দপ্তর। গরুমারার জাতীয় উদ্যানের ডিএফও দ্বিজপ্রতিম সেন জানিয়েছেন, জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট কমিটি জেএফএমসিকে একটি তহবিল দেওয়া হয়, জঙ্গল প্রহারের জন্য তা থেকে গাড়ি কেনা হয়। এদিকে দপ্তর জেএফএমসিকে একজন প্রশিক্ষিত সশস্ত্র বনকর্মী দেয়। শীতকালে জমিতে হাতির ফসল খাওয়া আটকাতে এই উদ্যোগ বলে জানিয়েছেন ডিএফও। ওড়িশার শিমলিপাল ব্যাঘ্র প্রকল্প থেকে ঝাড়খণ্ড হয়ে আসা বাঘিনী জিনাথকে পুরুলিয়ার বান্দোয়ান জঙ্গল থেকে এখনও পাকড়াও করা সম্ভব হয়নি। সেটি রাইকার জঙ্গলেই রয়েছে বলে খবর। বন দপ্তরের একাধিক দল অত্যাধুনিক ট্র্যাকিং যন্ত্র নিয়ে বাঘিনীর অবস্থান জানার চেষ্টা চালাচ্ছে। এদিকে বাঘের হদিশ না মেলায় জঙ্গল লাগোয়া গ্রামগুলির মানুষের মধ্যে আতঙ্ক বেড়েছে। সেটিকে ধরার জন্য যে টোপ রাখা হয়েছিল তার সবকটি অক্ষত রয়েছে। ঘন পাহাড় ও জঙ্গলের মধ্যে দুর্বল নেটওয়ার্কের জন্য স্যাটেলাইট সিগন্যালও সেটির সঠিক অবস্থান নিরূপণ করতে পারছে না। তবে জেলা বন বিভাগের ডিএফও অঞ্জন গুহ জানিয়েছেন, বাঘ যে জায়গায় ছিল সেখানেই আছে বলে মনে করা হচ্ছে। জঙ্গলের বিভিন্ন প্রান্তে প্রশিক্ষিত বনকর্মীরা বিশেষ ধরনের ঘুমপাড়ানি গুলি বন্দুক নিয়ে প্রস্তুত রয়েছেন। খুব শীঘ্রই বাঘিনী ধরা পড়বে বলে কংসাবতী দক্ষিণের ডিএফও পূরবী মাহাতো আশাবাদী। তবে গ্রামবাসী এবং পর্যটকরা যাতে জঙ্গলের দিকে না যান সে ব্যাপারে তৎপর রয়েছে প্রশাসন। বেলুর মঠের মূল মন্দিরে প্রথা মেনে খ্রিস্ট উৎসবের আয়োজন করা হয়েছে। আজ সন্ধ্যারতির পর যীশুখ্রিস্টের ছবির সামনে মঠের সন্ন্যাসীরা গান ও ক্যারলের মাধ্যমে তার আরাধনা করবেন। যিশুর জীবনী এবং উপদেশ পাঠ করা হবে। মোমবাতি ও ফুল দিয়ে তার প্রতিকৃতি সাজানোর পাশাপাশি থাকবে কেক, লজেন্স, ফল, মিষ্টির আয়োজন। নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের জেরে বৃষ্টির পর তাপমাত্রা সামান্য নামলেও এখনই জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা নেই বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। তবে 2 24 পরগনা এবং 2 মেদিনীপুরে আজ হালকা বৃষ্টি হতে পারে। পশ্চিমের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। গ্রামীণ সংবাদ শেষ হলো। এর পরের খবর বেলা 12টা বেজে 50 মিনিটে।